মনে রাখবেন এটা সন্ধিক্ষণ কাল। যায় যতই বলবান হোক, যায় যতই প্রতাপশালী হোক, উহার মাথা নত করাই রাখবে। আজকে আমার এটা বোঝা লাগবে, আমার ইতিহাস সম্বন্ধে বোঝা লাগবে, আমার কৃষ্টি কালচার সম্বন্ধে বোঝা লাগবে, ভারতবর্ষ সম্বন্ধে বোঝা লাগবে। এইগুলা বিষয় বই কিন্তু ইতিপূর্বে তোমার বুঝাইছ, হয়তো তোমার গুরুত্ব দেন নাই, তোমরা শুনছেন কিন্তু ইগনোর করছেন, গুরুত্ব দেন নাই। মই যেটা যেটা কর সেই কথাগুলো অক্ষরে অক্ষরে বলবে। তোমরা মানো या না মানো, কারণ বিনাশ না হলে বিকাশ হয় না। মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি সকালে দেহ পরিত্যাগ করা লাগে, ফিরের জন্ম নেওয়া লাগে, কিন্তু ভাই এটা কালের কুটিল গতিতে হয়, কিন্তু সন্ধিক্ষণ কালা ব্যবহার হবে না। এই সন্ধিক্ষণ কালা কার কপালতে কি আসবে, কার যা কি হবে অনুভবে করে পাবেন না। সেতু মুই বারবার খবরদার করছ, ভারতবর্ষ রাষ্ট্রতন্ত্র থাকে হয় ডমিনিয়ন গভর্নমেন্টের শাসন। এই ডমিনিয়ন গভর্নমেন্টের পর থেকে হয় ইউনিয়ন গভর্নমেন্ট। আমার মাসি তো ইউনিয়ন বুঝি না, সংবিধান বুঝে না, ব্যবস্থাপনা কেমন করে ইউটিলাইজ হয়, কেমন করে ব্যবহার হয়, কেমন করে সরকার সুযোগ সুবিধা পাওয়া যায়, আমার মাসি জানে না, আর কয়ও না, আমার মাসি বুঝেও না। অদৃষ্টের দোষ, কপালত আছে, কপালত দোষ দিয়া নিজেকে সন্তুষ্ট করে। কিন্তু ভাই আমার অদৃষ্টের দোষ, মানসি সারা ভারতবর্ষ বিভিন্ন রাষ্ট্র অর্থ করে ফেলাইছে, সম্পত্তি করে ফেলাইছে। তোমার কি অদৃষ্ট ফাটি বেড়েছে নাকি দেখলা ভাই? সেজন্য বুঝা লাগবে পলিটিক্স পলিসি বানিয়ে ট্রিক্স করে, মানে ঠকায়। এই জাদুকর বলে খেলা দেখায়, খেলা দেখা সবার
একটা টাকা 2টা টাকা বানায়, একটা ডিমে 10টা ডিমে বানায়। এখন জাদু দেখায়, কিন্তু সে জাদু করে কেমন লাগছে? পয়সা দিয়ে জাদু জাদু দেখবার জন্য মানুষ যায়, আর জাদু করে কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। কয় যে জাদুটা দেখবার লাগছেন, যে ম্যাজিশিয়ানটা দেখবার লাগছেন, এই ম্যাজিশিয়ানটা ম্যাজিকটা এটা আসল নয়, এটা হাতের চালাকি। ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স, হাতের চালাকি। ভাই, এই গণতন্ত্র গণতন্ত্র সেই জায়গায় পলিটিশিয়ান পলিসি বানায়, আর পলিসি বানায় প্রচার করে, আর পলিসিতে হুড়ুর মতো চা টাকা জুম করিয়া আসল শেষ। ভাই, বিকাশ কেমন করি হয়? এই ভূখণ্ড সারা ভারতবর্ষের মাঝে যেমন দরিদ্র আসলো, পশ্চিম প্রান্ত থাকিয়া মাঝি মাইয়া সারা সারিয়া পেটের জবাব আমার এই ভূখণ্ড রোজগার করিয়া তার পরিবার পড়াইছিল। আর আজকে আমরা এমন পলিটিশিয়ানের জালত পৌঁছে গেছি, আমার সাহাবা এখন বিদেশ বলে গানা হচ্ছে। আমার সাহাবা বিদেশ যেতেও পড়ে, আসতেও মরা, বাম্মার চোখের জল, জ্ঞাতি গোষ্ঠীর চোখের জল, কায় শুনে দুঃখ, কায় দেখে দুঃখ, কায় দরিদ্রতা কাঙ্গাল থেকে মুক্ত করায়। কারণ আমার জন্য স্কিম নাই। ভাই, এই স্বাধীনতার পর থাকিয়া আজ পর্যন্ত আমার মানুষের বিকাশ হয়েছে? আমার কোন মানুষের বিকাশ হয় নাই। বিকাশ মেন আর মেশিনের যুগ, কমার্শিয়াল মাইন্ডেড, মানে ব্যবসার মস্তিষ্ক হওয়া লাগবে। তোমরা যে কোনো আবাদ করো, ওটা ব্যবসা করা লাগবে, বিক্রি করা লাগবে, বিক্রি করে ফির কিনা লাগবে, কায় তোমার শিখাইবে। ওই জন্য আমার মাসি ওই কিনবার গেলেও ঠকে, বেচবার গেলেও ঠকে। কেন ঠকে? কারণ সিস্টেমটা নাই, এটাকে রোধ করার সিস্টেমটা নাই। এই পাইপ দিয়ে জল যায়, পাইপের বলদ বসে থাকেন, তো জল পাবেন পাবেন না। পাইপের ভিতরে ভিতরে যার যার ঘর যাওয়ার তাড়াতাড়ি যাবে। তোমার ভক্তি শুধু মরে যান, কথা তোমরা পাইবেন না। এটাই হচ্ছে বিকাশ। আর জল তোমার তো কানেকশন দিবে না। তোমরা ভাবছেন বিকাশের নল তোমার বাড়িতে আসবে? অসম্ভব। সেই জন্য পলিটিক্স বুঝা লাগে। পলিটিক্স আমার মাসে পলিটিক্সে বুঝে না, খালি মাসের পাও ধরে। মুখ এখন সুবিধা দাও, মুখ তোমার শতক নেও। ভাই, মই সারা ভারতবর্ষ ঘুরবি,
ভারতবর্ষ মানুষগুলা বিভিন্ন নেতার সাথে আলোচনা করল। তোমরা দেখছে না, নেই দেখেন সারা ভারতবর্ষ ঘুরবার দেখছো।